অনেক দিন থেকে যাব বলে যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে চলে গেলাম জাতীয় চিড়িয়াখানায় মিরপুরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে বিভিন্ন রকমের পশু পাখি দেখাবো আপনাদেরকে। তো আমরা এখানে 5টে বানর দেখতে পেলাম। বানরের সাথে একটা ছেলে অনেক মজা করতেছিল। ভাবলাম আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি। মানে ছেলেটা যা করতেছিল বানরটাও সেম একই কাজ করতেছিল। তো এখানে 5টে অনেকগুলো বানর দেখে আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম, কিন্তু এখানে বানরগুলোকে আমার অনেক বেশি ভালো লাগছে, তাই আমি আবারও ফিরে আসলাম বানরগুলো দেখার জন্য। তো বানরগুলো দেখে আমরা চলে গেলাম সাপ দেখতে। মানে সাপগুলো দেখে আমার শরীর কাঁটা দিয়ে উঠছিল। এখানে অত বড় ভিডিও আমি করি নাই, আমি শর্ট কিছু ভিডিও ক্লিপ নিয়ে ওইগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন রকমের প্রাণী পশু পাখি সবগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। মানে বোতলে এখানে মেডিসিন দিয়ে এই প্রাণীগুলোকে, এগুলো নাকি একসময় জীবিত ছিল, পরবর্তীতে যখন মারা গেছে তখন এগুলোকে সংরক্ষণ করে রাখছে। এখানে এমন কোনো প্রাণী ছিল না যেটা এখানে সংরক্ষণ করা নাই। মানে ছাগল, তারপর হচ্ছে হায়েনা, বানর, তারপর হচ্ছে সাপ, বিভিন্ন রকমের সাপ, এগুলাকে সাপের ডিম, তারপর হচ্ছে গন্ডারের চামড়া, কুমিরের চামড়া, সব কিছুয়ে মানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আবার এখানে লেখা ছিল ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ। তারপর আমরা একটু ভিডিও করলাম। এখানে কুমির দেখা যাচ্ছিল, তিমি মাছও ছিল এখানে। তারপরে এটা ছিল রিসার্চ বানর, মানে এগুলার নাম লেখা ছিল এখানে, সবগুলোর মধ্যে কোথায় কী ছিল সবগুলোর মধ্যে নাম লেখা ছিল। অনেক মানুষ ছিল এখানে, অনেক মানুষ এগুলো দেখতে আসছে। এগুলো নাকি একসময় জীবিত ছিল। হাতির বাচ্চা, তারপর হচ্ছে হরেক রকমের সাপের ডিম, সাপের বাচ্চা, তারপর হচ্ছে হরিণ, এগুলো সব কিছু এখানে ছিল। আপনারা গেলে দেখতে পাবেন। এই জায়গাটা একদমই মিস করবেন না। এখানে বড় একটা তিমি মাছের কাঁটাও ছিল, ওইটা ভিডিও করা যায় নাই, আমি ভিডিও করি নাই। তো আমার ছেলে বারবার জিজ্ঞেস করতেছিল, আম্মু এটা কি, এটা কি, এগুলো বলে বলে জিজ্ঞেস করতেছিল। তো আমি এটা বলতেছিলাম, ওর আব্বু ভিডিও করছিল। আর যখন আমি ভিডিও করছিলাম তখন ওর আব্বু বলছিল কোলে নিয়ে রাখছে। তারপরে আমরা এখান থেকে চলে যাওয়ার পরে এখানে ফিশ ওয়ার্ল্ড, এখানে সব কিছু অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল। অ্যাকোরিয়ামে অনেক রকমের মাছ, পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে অনেক রকমের তেলাপিয়া, শামুক, ঝিনুক, তারপর হচ্ছে কচ্ছপ, সব কিছুই ছিল। তো আমি শর্ট কিছু ভিডিও ক্লিপ নিলাম, পুরোপুরি ভিডিও করতে পারি নাই, যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সবাই ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আমি সবার সাথে আছি। আপনারা সবাই জাতীয় চিড়িয়াখানায় গিয়ে ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।